আচ্ছা, একটা সমৃদ্ধ জীবন বা রিচ লাইফ বলতে ঠিক কী বোঝায়? এর জন্য কি কোনো ব্লুপ্রিন্ট থাকা সম্ভব? হ্যাঁ, ঠিক তাই। আজ আমরা ঠিক এমনই একটা ব্লুপ্রিন্ট নিয়ে কথা বলতে চলেছি, যেটা দিয়ে যে কেউ তার আর্থিক অবস্থার নিয়ন্ত্রণ নিতে পারে আর নিজের মতো করে একটা জীবন ডিজাইন করতে পারে। তো আর একদম দেরি না করে চলুন সরাসরি আসল আলোচনায় ঢুকে পড়া যাক। প্রথমে একটা খুব বড় ভুল ধারণা ভাঙা যাক। এই যে আমরা রিচ বা ধনী শব্দটা শুনি, মাথায় কি আসে? হয়তো একটা ল্যাম্বরগিনি, তাই না? কিন্তু দেখুন, আসল ব্যাপারটা কিন্তু তা না। ধনী মানে হলো স্বাধীনতা, টাকা নিয়ে কোনো চিন্তা না থাকা, আর সবচেয়ে বড় কথা, নিজের পছন্দের জিনিস কেনার সময় কোনো গিল্ট ফিল না করা। মানে এই সিস্টেমটা আপনাকে কিপটে হতে বলছে না, বরং শেখাচ্ছে কিভাবে নিজের মতো করে একটা দারুণ জীবন কাটানো যায়। তো আমাদের এই মানি মেশিন বানানোর প্রথম কাজটা কি? কাজটা হলো আমাদের হাতে যে টুলস বা সরঞ্জামগুলো আছে সেগুলোকে ঠিকঠাক মতো ব্যবহার করা। আর এই সরঞ্জামগুলো কি? কিছুই না, আমাদের ক্রেডিট কার্ড আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। অনেকে এগুলোকে ভয় পায় বা জটিল ভাবে, কিন্তু সত্যি বলতে কি, ঠিকভাবে ব্যবহার করতে জানলে এরাই কিন্তু আমাদের কাজটা অনেক সহজ করে দেবে। চলুন দেখি কিভাবে সেটা করা যায়। দেখুন, ক্রেডিট কার্ড কিন্তু আমাদের শত্রু না, একদমই না। বরং এটা একটা দারুণ শক্তিশালী টুলস। বেশিরভাগ মানুষ যে ভুলগুলো করে, যেমন ধরুন ব্যালেন্সের ওপর ইন্টারেস্ট দেওয়া বা পেমেন্ট মিস করা, স্মার্ট লোকেরা ঠিক তার উল্টোটা করে। তারা কি করে? তারা রিওয়ার্ড কার্ড ব্যবহার করে, মানে ক্যাশব্যাক বা ট্র্যাভেল পয়েন্ট পায়, অটোপে সেট করে রাখে যাতে প্রতি মাসে পুরো বিলটা শোধ হয়ে যায়। আর ফলাফল, 1 টাকাও সুদ দিতে হয় না, উল্টো একটা দারুণ ক্রেডিট স্কোর তৈরি হয়। ব্যাপারটা দারুণ না? এবার আসি ব্যাংকের কথায়। আমাদের এমন ব্যাংক অ্যাকাউন্ট লাগবে যা আমাদের হয়ে কাজ করবে, আমাদের বিপক্ষে নয়। আর এর জন্য মাত্র কয়েকটা সহজ কাজ করতে হবে। প্রথমত, এমন একটা চেকিং অ্যাকাউন্ট খুলতে হবে যেখানে কোনো ফি নেই। দ্বিতীয়ত, একটা হাই ইল্ড সেভিংস অ্যাকাউন্ট খুঁজে বের করতে হবে, যেখানে টাকা রাখলে ভালো সুদ পাওয়া যায়। আর হ্যাঁ, এই দুটো অ্যাকাউন্ট কিন্তু সবসময় আলাদা রাখতে হবে। আর শেষে একটা কথা মনে রাখবেন, ব্যাংক কোনো ফি চাইলে সেটা মকুব করার জন্য কথা বলতে একদমই লজ্জা পাবেন না। এটা কিন্তু আমাদের অধিকার। ওকে, এতক্ষণ তো আমরা টুলস নিয়ে কথা বললাম। এবার আমরা সিস্টেমটার একেবারে হার্টে চলে এসেছি। এখানেই আমরা আমাদের সেই মানি মেশিনটা আসলে তৈরি করব। আর এই মেশিনটার সবচেয়ে দারুণ ব্যাপার কি জানেন? একবার সেট করে দিলে এটা নিজে থেকেই চলতে থাকবে, কোনো রকম ঝামেলা ছাড়াই। আর এই জাদুর চাবিকাঠিটার নাম হলো কনশাস স্পেন্ডিং প্ল্যান বা সচেতন খরচ পরিকল্পনা। কনশাস স্পেন্ডিং প্ল্যান নামটা শুনেই কঠিন বাজেট বা হিসেব নিকেশের কথা মনে হতে পারে, কিন্তু ব্যাপারটা একদমই তা নয়। এর মূল আইডিয়াটা অসাধারণ। সহজ কথায়, যে জিনিসগুলো আমাদের সত্যি খুব পছন্দের সেগুলোর পেছনে মন খুলে ইচ্ছে মতো খরচ করা, আর যেগুলো আমাদের কাছে তেমন গুরুত্বপূর্ণ না সেগুলোর খরচ একেবারে ছেটে ফেলা। এর ফলে কি হয় জানেন? টাকা খরচ করার সময় আর কোনো অপরাধবোধ কাজ করে। এই চার্টটা একবার দেখুন। এটা কিন্তু পুরো সিস্টেমের একটা ছবি। আমাদের আয়ের ধরুন 50 থেকে 60% চলে যাবে ফিক্সড খরচে, মানে বাড়ি ভাড়া, বিল, এসব। কিন্তু আসল মজাটা কোথায় জানেন? এই যে দেখুন, 20 থেকে 30% বরাদ্দ করা হয়েছে গিল্ট ফ্রি স্পেন্ডিং বা অপরাধবোধমুক্ত খরচের জন্য। মানে এই টাকাটা যা ইচ্ছে তাই করা যাবে। ভাবছেন এটা কিভাবে সম্ভব? সম্ভব, কারণ বিনিয়োগ আর সঞ্চয়ের মতো জরুরি কাজগুলো মাসের শুরুতেই অটোমেটিক্যালি হয়ে গেছে। এই যে দেখুন, পুরো প্রক্রিয়াটা ঠিক কীভাবে কাজ করে। মাসের শুরুতে বেতনটা চেকিং অ্যাকাউন্টে এলো। আসার সাথে সাথেই কোনো কিছু করার আগেই টাকাটা নিজে থেকেই কয়েকটা ভাগে ভাগ হয়ে গেল। একটা অংশ চলে গেল বিল মেটাতে, আরেকটা অংশ ইনভেস্টমেন্টে, আর আরেকটা সেভিংসে। ব্যাস, এই 3টে জরুরি কাজ হয়ে যাওয়ার পর যা পড়ে রইল সেটা পুরোটাই নিজের ইচ্ছে মতো খরচ করার জন্য। কোনো চিন্তা নেই, কোনো খাটনি নেই, পুরো ব্যাপারটা অটোমেটিক। তো আমাদের মানি মেশিন তো রেডি, কিন্তু ইঞ্জিন তো বানিয়ে ফেললেই হবে না, তাই না? ওটাকে চালানোর জন্য জ্বালানিও তো লাগবে। আমাদের এই ওয়েলথ ইঞ্জিনের জ্বালানিটা কি? সেটা হলো সহজ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এটাই সেই পাওয়ার যা সময়ের সাথে সাথে আমাদের সম্পদকে অনেক অনেক গুণ বাড়িয়ে তুলবে। আচ্ছা, ইনভেস্টিং বা বিনিয়োগ বললেই আমাদের মাথায় কি আসে? সারাদিন স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা, কোন স্টকটা উঠবে কোনটা নামবে, এই সব টেনশন, তাই তো? অনেকেই ভাবে বিনিয়োগ মানেই হলো পরের হট স্টকটা খুঁজে বের করা। কিন্তু সত্যিটা কি তাই? নাকি এর চেয়েও সহজ কোনো রাস্তা আছে? এখানে বিনিয়োগের দুটো রাস্তার খুব সহজ একটা তুলনা দেওয়া আছে। একটা হলো মার্কেট টাইমিং, মানে বাজার কখন বাড়বে বা কমবে সেটা অনুমান করার চেষ্টা। এটাতে প্রচুর স্ট্রেস আর সফল হওয়ার সম্ভাবনাও খুব কম। আর আরেকটা রাস্তা হলো টাইম ইন দ্য মার্কেট, মানে বাজারের ওঠানামা নিয়ে মাথা না ঘামিয়ে লম্বা সময় ধরে বিনিয়োগ করে যাওয়া। আর এখানেই আসল জাদুটা লুকিয়ে আছে, কারণ এখানে আমাদের হয়ে কাজ করে ধৈর্য আর কম্পাউন্ডিংয়ের মতো একটা অসাধারণ শক্তি। তাহলে প্রশ্ন হলো, সবচেয়ে ভালো উপায়টা কি? উত্তরটা হয়তো একটু অবাক করার মতো। সবচেয়ে ভালো উপায় হলো একটা বোরিং পোর্টফোলিও বানানো। হ্যাঁ,
ঠিকই শুনেছেন, বোরিং, মানে যেটা নিয়ে সারাদিন ভাবতে হবে না। বেশিরভাগ মানুষের জন্য মাত্র 3টে লো কস্ট ফান্ডই যথেষ্ট। একটা টোটাল স্টক মার্কেট ফান্ড, একটা ইন্টারন্যাশনাল ফান্ড, আর বয়স অনুযায়ী একটা বন্ড ফান্ড। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? বাজারের প্রতিদিনের খবর, চারপাশের হইচই, এই সব কিছুকে পুরোপুরি ইগনোর করতে হবে। অটোমেটিক ইনভেস্টমেন্ট চালু করে দিয়ে জাস্ট ভুলে যান। একটা মজার ব্যাপার কি জানেন? পৃথিবীর সবচেয়ে সফল বিনিয়োগকারীরা প্রায়শই সবচেয়ে বোরিং মানুষ হন, কারণ তারা প্রতিদিন বাজার নিয়ে একটুও মাথা ঘামান না। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। এতক্ষণ তো আমরা দেখলাম কিভাবে এই মানি মেশিনটা বানাতে হবে। ধাপে ধাপে সব জেনেছি, কিন্তু এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা করার সময় হয়েছে, আর সেটা হলো কেন? আমরা এত কিছু করছি কেন? এই পুরো সিস্টেমটার আসল উদ্দেশ্যটা কি? এই সিস্টেমটার সবচেয়ে সুন্দর জিনিসটা কি জানেন? এটাকে নিয়ে একদমই ভাবতে হয় না। বছরে কয়বার এটাকে চেক করতে হবে বলে মনে হয়? মাসে একবার? সপ্তাহে একবার? না, বছরে মাত্র একবার। শুধু একবার রিভিউ করলেই যথেষ্ট। কারণ এর আসল উদ্দেশ্য তো আমাদের মানসিক শক্তি বাঁচানো, নতুন করে কাজ বাড়ানো নয়। মনে আছে আমরা একদম শুরুতে কি নিয়ে কথা বলেছিলাম? একটা সমৃদ্ধ জীবন মানে কি? এই যে দেখুন, এর আসল মানে হলো সময়ের স্বাধীনতা। টাকা পয়সা নিয়ে কোনো টেনশন না থাকা, কোনো রকম অপরাধবোধ ছাড়াই খরচ করতে পারা, আর সবচেয়ে বড় কথা, নিজের জীবনটা নিজের মতো করে ডিজাইন করার ক্ষমতা পাওয়া। এই পুরো সিস্টেমটা কিন্তু ঠিক এই জিনিসগুলো পাওয়ার জন্যই বানানো। তাহলে চলুন পুরো আলোচনাটা থেকে 4টে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একবার ঝালিয়ে নেওয়া যাক। 1. পুরো মানি সিস্টেমটাকে অটোমেট করে ফেলুন। 2. যত তাড়াতাড়ি সম্ভব সহজভাবে আর নিয়মিত বিনিয়োগ করুন। 3. যে জিনিসটা আপনার কাছে সত্যি গুরুত্বপূর্ণ সেটার পেছনে ইচ্ছেমতো খরচ করুন। আর 4. চারপাশের সমস্ত ফিনান্সিয়াল নয়েজ বা হুইচয়কে একদম পাত্তা দেবেন না। আর একদম শেষে একটা প্রশ্ন। আচ্ছা, ভাবুন তো একবার, যখন টাকা পয়সার সব চিন্তা অটোমেটিক হয়ে যায়, যখন এটা নিয়ে আর মাথা ঘামাতে হয় না, তখন যে বিশাল সময় আর মানসিক শান্তিটা পাওয়া যায়, সেটা দিয়ে কি করা যেতে পারে? এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন, তাই না?